আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইনের কোর্সের আজকের ডিজাইন স্পঞ্জ ওয়েভ ডিজাইন। এই স্পঞ্জ ওয়েভ ডিজাইন সাধারণত ক্ষুদ্রতম ডিজাইন 10x10 ঘরের হয়। আর এই ডিজাইনের যে বৈশিষ্ট্য, টানা ও পরেন সুতা থাকবে সমান সংখ্যক। আর এই ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের একটা শার্টিন ডিজাইন অঙ্কন করে নিতে হবে। আর শার্টিন ডিজাইন আমরা মুভ নাম্বার নিয়েছি 3 এবং 3 নিয়ে সেই শার্টিন ডিজাইন অঙ্কন করছি আমরা। শার্টিন ডিজাইন আমরা জানি কিভাবে করতে হয়, অর্থাৎ 1 2 3 এবং তার উপরের ঘরে চলে যায়। তো এই ছিল আমাদের স্পঞ্জ ওয়েভের শার্টিন ডিজাইন। এখন এই শার্টিন ডিজাইন করার পরে এই 10x10 যদি স্পঞ্জ ওয়েভের রিপিট হয়, তাহলে এটা 10 থেকে -1, অর্থাৎ 10 থেকে -1 করলে হয় 9, 9-এর উপর রুট করলে হয় 3। তাহলে এটার যে ভাষা, এই স্পঞ্জ ওয়েভের যে দীর্ঘ ভাষা, এটা সর্বদীর্ঘ ভাষা, এটা হবে 3। তাহলে 3 হইলে আমাদের এইরকম করে দিয়ে দিতে হবে 1 2 3 এবং 1 2 3, উপরে নিচে একটা ডায়মন্ডের মতো শেপ আসবে, অর্থাৎ 1 2 3 1 2 3, উভয় দিকে দেখেন 1 2 3। তাহলে এখানে 1 2 3, তাহলে এটারটা কোথায়? উপরেরটা নিচে চলে যাবে এখানে, এখানে। তাহলে এখানে 1, এখানে 2, তাহলে এটারটা উপরে এবং এটারটা এই পাশে। তাহলে এটা যদি আমরা দেখি 1 2 3 1 2 3, এরপরে 1, মাঝখানে 2 3, এখানে 3, এখানে 1, মাঝখানে 2, এখানে 3, এখানে 1, এখানে 2 3, উপরে 1, এখানে 3, এখানে 1 2, নিচে 3, এখানে 1 2, নিচে 3, এবং এখানে 1 2 এবং 3, 1 2 এবং 3। দেখেন আমাদের এই স্পঞ্জ ওয়েভের সব দিকে আমাদের সেম টু সেম 1 2 3, এখানে 1, এই 3টা চলে আসবে এখানে, অর্থাৎ এখানে যেহেতু ঘর নাই, তাহলে স্পঞ্জ ওয়েভের যে সর্বদীর্ঘ ভাষা, অর্থাৎ একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ডায়মন্ডের মতো একটা শেপ নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এই স্পঞ্জ ওয়েভের ড্রাফটিং যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সুতার সাথে কোনো সুতার মিল নাই। সেক্ষেত্রে আমাদের ড্রাফটিং, আপনারা জানেন, যদি কোনো সুতার সাথে কোনো সুতার মিল না থাকে, তাহলে আমাদের ড্রাফটিং হয় স্ট্রেট এবং লিফটিং হবে ডিজাইনের অনুরূপ, অর্থাৎ ড্রাফটিং স্ট্রেট, লিফটিং অনুরূপ। আচ্ছা, এখানে যেহেতু ড্রাফটিং আমার স্ট্রেট হয়েছে, তাহলে স্পঞ্জ ওয়েভের লিফটিংটা কি হবে আমরা জানি, এটা হুবহু সেম। অর্থাৎ আমরা একবার চেক করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, 2 ঘর বেশি আছে। সেক্ষেত্রে আমরা এখানে একদম হুবহু 10-এ আমরা শেষ করে দিব। তো এই ছিল আমাদের ড্রাফটিং প্ল্যান। আমরা যদি বলি যে এই ছিল আমাদের ড্রাফটিং প্ল্যান, অর্থাৎ আমাদের যদি ড্রাফটিংটা স্ট্রেট হয়, তাহলে লিফটিংটা ডিজাইনের অনুরূপ হয়। তো এই ছিল আমাদের স্পঞ্জ ওয়েভ ডিজাইন। আর এই স্পঞ্জ ওয়েভ ডিজাইনটা নরম এবং পানি ধারণ ক্ষমতা বেশি হয়, বিভিন্ন ধরনের টাওয়েল, বিছানার চাদর ইত্যাদিতে ব্যবহৃত হয়। মহিলাদের পোশাক, শীতকালীন পোশাক, ওভারকোট, পশমি পরিচ্ছদ ইত্যাদিতে ব্যবহার হয় এবং গৃহসজ্জার সামগ্রী তৈরিতে ব্যবহার হয়। জ্যাকার্ড ডিজাইনের জমিনের জন্য এই স্পঞ্জ ওয়েভ ব্যবহার হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে স্পঞ্জ ওয়েভ প্রত্যেকটা ওয়েভই আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা কোনো না কোনো জায়গায় আমাদের এই ডিজাইনগুলো ব্যবহার হয়ে থাকে এবং খুবই সহজে আমরা কিন্তু আমাদের ডিজাইন, ফেব্রিকে যে ডিজাইন পরিলক্ষিত হয় আমরা এটা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।